পেঁয়াজের পাইকারি দরদাম জানিয়ে দেওয়ার জন্য বাজার চরম পরিমাণে ধস। এদিকে কৃষক কি বলছেন সে বিষয়ে জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? বেশি ভালো নাই। কেন ভাই, কি হয়েছে? পেঁয়াজের বাজারে একেবারে ধস নেমে গেছে। ধস নেমে গেছে? আচ্ছা, আগে তো আমরা বলতাম ধস, এখন দেখতেছি আপনারা বলতেছেন ধস। আমরা একেবারে ধস হয়ে গেছি। আচ্ছা 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 আচ্ছা, আপনারা ধস হয়েছে না পেঁয়াজের বাজার ধস হয়েছে? পেঁয়াজের বাজার ধস হয় মানে আমরা কৃষকরা ধস হয়ে গেছি। আচ্ছা 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 আচ্ছা। আর এখন এই যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন, আপনাদের হাতে এখন কত পার্সেন্ট পেঁয়াজ আছে বলা যায়? এখন প্রায় আহ, 60 কিংবা 65? না, এখনো প্রায় 40% পেঁয়াজ এখন মাঠে আছে। মাঠে এখন 40% আছে? হ্যাঁ, তাহলে তো আমরা 40-50% আর কি। তাহলে তো আমরা এখনো শেষ দিকে দাঁড়িয়ে আছি। পেঁয়াজের যে মানে বেশি অর্ধেক বেচা হয়ে গেছে। অর্ধেক বেচা হয়েছে। হ্যাঁ, অন্যান্য বছর তো এক মাসে অর্ধেক পেঁয়াজ বেচা হয় না, এবছর কেনই বা হলো? এই যে আনম্যাচুরড পেঁয়াজ। আচ্ছা, এটার একমাত্র কারণ হচ্ছে বিদেশি এলসির কারণে আমাদের কৃষকের এই ধস, এই মাথায় বাড়ি হচ্ছে। আচ্ছা, আর হচ্ছে যাই, আপনারা যারা আনম্যাচুরড মানে পেঁয়াজের মানে কালার আসে নাই, সাদা যেগুলো কোয়ালিটি হয় নাই, গত এক মাসে সব তুলছেন, এ তুলে পেঁয়াজের এই যে যে উৎপাদন যে হার এবং ওজনের দিক দিয়ে আপনারা কমায় দিচ্ছেন, সেজন্য এখন আমরা কিন্তু পেঁয়াজ কিন্তু শর্ট পড়বো সামনে। আপনার কথায় বোঝা যাচ্ছে। এখন মাত্র এক মাস গেল, আপনাদের কত যে পেঁয়াজ থাকে 3 মাস, হ্যাঁ, মাত্র শুধু এক মাস গেল, তাই না? হ্যাঁ, এক মাস আর গেছে। 2 নম্বর মাস মাত্র রানিং চলতেছে, রানিং চলতেছে। তার মানে আরো এক মাস সামনে বাকি আছে। হ্যাঁ, এক মাস বাকি আছে। আচ্ছা, কেউ আবার যারা একটু দেরি করে লাগাইছে তাদের 3 থেকে 3.5 মাস লাগবে। হ্যাঁ, লাগবে। তার মানে টোটাল শেষেতে ধরেন না 4 মাস। পরে শেষে মানে হ্যাঁ, আর বেশি দিন নাই, আর এক মাস 1.5 মাস মধ্যেই এটা শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে, কিন্তু আপনাদের কথা অনুযায়ী যে 3 মাস থেকে 3.5 মাস, হ্যাঁ, তার মানে আমরা সামনে শর্টে পড়বো। হ্যাঁ, এই যে এই বছর যে এই যে আপনি যে পেঁয়াজ যে উঠাইছেন, এই যে আনম্যাচুরড গুলো যেগুলো এরকম হয়তো এটা 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 আরো একটু হবে, কিন্তু এই যে ছোট ছোট পেঁয়াজ পেঁয়াজ উঠান। না, সব যে সমান হবে এর কোনো মানে নাই। কোনো একটা বড় হবে, কোনো একটা ছোট, এরকম হবে। এবার জি সব জি, যে একেবারে বড় হবে এর কোনো মানে না, নাই। হাতের 5টা আঙুল তার একরকম, হ্যাঁ, পেঁয়াজও ঠিক তেমনই, সবগুলো হ্যাঁ, একরকম হবে না। কিন্তু আমার কাছে তথ্য আছে, আপনারা এবছর ছোট পেঁয়াজ উঠাইছেন অনেক, যা এই অন্তত 54 বছর ইতিহাসে আপনারা উঠান নাই। এরকম কেনই বা হয়েছে। এরকম হয়েছে, ওই সব প্রচুর দাম ছিল। তারপরে এলসির কারণে এখন বেশ বেশ সমস্যায় পড়ে গেছি আমরা কৃষকরা। বেশ মানে কেউ মানে কিস্তিতে লোন নিয়ে, এনজিও থেকে লোন নিয়ে আমরা কৃষকরা এই পিস করছি। দেখা যায় এখন আমাদের লসের দিক। তাকে লোনই আমরা কিভাবে দেবো, আর আমরা কিভাবে আমরা নিজেরাই বাঁচবো? আচ্ছা, এই পেঁয়াজ নিয়ে আপনারা আসলে সরকারের কাছে কি দাবি রাখতে চান? সরকার তো আমাদের কথা কিছুই শোনে না। সরকার চলে সরকারের গতিতে, আমাদের চলে আমাদের গতিতে। আমরা না চলে উপায় নাই। যেহেতু এখন এই পিস যদি 20 টাকা কেজি তাও বেচা লাগবে, তাও বেচা লাগবে? তাও বেচা লাগবে। আচ্ছা আচ্ছা, তার মানে সরকার দেখছে না? না, সরকার দেখছে না। আচ্ছা সরকার একটাই চিন্তা করছে, দেশের জনগণের কিভাবে মাংলা খাওয়ানো যায়, কিন্তু আচ্ছা কৃষকের দিকে সরকার মোটেই তাকাচ্ছে না। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর এই পেঁয়াজ আছে কত বিক্রি করলেন? আজকে 30-35, খুব ভালোটা 34। বিক্রি চলছে? হ্যাঁ, বিক্রি চলছে। আচ্ছা, রসুন, এই রসুন নিয়ে আমি যেতদূর জানলাম কৃষকরা কোনো দামে পায় নাই, যা পাইছে সব ওই যে জমির পিছনে, মাঠের পিছনে চলে গেছে। যে প্রফিট, যে লাভের অংশ সেটা গত পায় নাই। গত এক বছর ধরে রসুনের বাজার একেবারে ধস পড়ে গেছে, কৃষক একেবারেই শেষ। আচ্ছা, তো সেই জায়গায় আজকের এই মার্কেটে এসে কেমন বুঝতেছেন, এই দেশীয় রসুন মার্কেটে কত টাকা বিক্রি চলছে বর্তমান বাজারে? এখন বাজার 1300 টাকা মন। 1300 টাকা মন? 1300 টাকা, হয়তো 30 টাকা 35 টাকা এই দর। তাহলে মনে করেন 1 কেজি রসুন কমসে কম, এখন পুরনো রসুনে অনেক রসুন শুকিয়ে গেছে, তারপরে 50 টাকার মধ্যে খরচ গেছে বর্তমানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। 50 টাকা যদি খরচ যায়, এর পাশে আরো তো মনে করো কৃষকের তো দুটো বাজার থাকার, সেইভাবে কৃষকের রসুন কিছুই নেই। কৃষক একেবারে রসুন একেবারে শেষ, তাকারে মানে ধুলের সাথে মিশে গেছে, তাদের অস্তিত্বহীন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, যে সার 1050, সেই সার 1700 টাকা বিক্রি হচ্ছে বর্তমানে। যে ডিবি সার, যেমন মরক্কো, সৌদি, তারপরে চায়না, বিভিন্ন দেশের সারগুলো প্রচুর দামে বিক্রি করছে, কিন্তু ফসলের দিক দিয়ে আমরা একেবারে শেষ।
আচ্ছা, শেষে ধ্বংসের একে দ্বার প্রান্তে। বুঝতে পারছি। আমরা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই ছিল আজকে সর্বশেষ ভারতের প্রিয় ঢাকা থেকে।